This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ট্রাম্পের কথা মানল না ইসরায়েল। ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। বড় খবর, ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। উত্তর তেহরানে ইরানের রেডারে বোমাবর্ষণ ইসরায়েলের। বড় খবর, জোড়া বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বাবুলসরে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। ট্রাম্পের কথা মানল না ইসরায়েল। ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। উত্তর তেহরানে ইরানের রেডারে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। জোড়া বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বাবুলসরে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, ডোনাল্ড ট্রাম্প মধ্যরাতে ঘোষণা করেছিলেন যে দুদেশই তার সঙ্গে কথা বলেছে, তারা যুদ্ধবিরতিতে গেছে, কিন্তু তারপরে দেখেছিলাম অন্য ছবি। যদিও তারপরে নেতানিয়াহু তিনি জানিয়েছিলেন যে যুদ্ধবিরতি তারা মানবেন, কিন্তু যদি ইরান হামলা করে তার কড়া জবাব দেওয়া হবে। কিন্তু এবার যে খবর আমরা পাচ্ছি, ট্রাম্পের কথা মানেনি ইসরায়েল। ইরানে হামলা ইসরায়েলের। উত্তর তেহরানে ইরানের রেডারে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। ডিটেল নেব। সোমনাথ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সোমনাথ, এটা কখন ঘটেছে? মানে যে 12 ঘন্টার কথা বলা হয়েছিল তার মধ্যেই কি ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে আগামী দিনে গতি প্রকৃতি কি হতে চলেছে? দেখো, যে 12 ঘন্টার কথা বলা হয়েছিল তার মধ্যেই ঘটেছে, কিন্তু যেটা তার সঙ্গে ঘটেছে সেটা হলো যে তোমাকে জানিয়ে রাখি যে আজ ভারতীয় সময় 12:30 নাগাদ, দুপুর 12:30 নাগাদ প্রায় 36টি বিমান, মানে 2 স্কোয়াড্রন যুদ্ধ বিমান ইসরায়েল IDF তারা ইরানের দিকে রওনা হয়েছিল। কিন্তু মধ্যখানে একটা কথাবার্তা শুরু হয়, ট্রাম্প হস্তক্ষেপ করেন এবং তারপরে কিছুক্ষণ আগে মাত্র 4টি বিমান ইরানে ঢুকে বোমা ফেলেছে এবং তাতে মাইনর কিছু লস হয়েছে। 36টি বিমান নিয়ে যদি ফুল প্রেস হামলা হতো তাহলে কিন্তু তেহরানকে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ ছিল IDF এর ওপর, সেটা কিন্তু হয়নি, তার ধারকাছ দিয়েও যায়নি। বলা যেতে পারে দুপক্ষই কিন্তু একটা সংঘর্ষ বিরতির রাস্তা খোলা রাখলো এবং মুখ রক্ষা করলো। সোমনাথ, আরো একটা বিষয় ছোট করে, নেতানিয়াহু এর আগে দুপুরবেলা খবরটা আমরা দেখিয়েছিলাম, নেতানিয়াহু জানিয়েছিলেন যে তারা যুদ্ধবিরতিতে যাবেন, কিন্তু ইরান যদি আক্রমণ করে তার কড়া জবাব দেওয়া হবে। কিন্তু এই ক্ষেত্রে তো দেখা গেল তিনি নিজেই আগে থেকে আক্রমণটা করলেন, তাই না? না, ইসরায়েল যেটা সরকারিভাবে বক্তব্য সেটা হলো যে যুদ্ধবিরতি ঘোষণা যখন হলো তার ঠিক আগে, যখন সেটা হবে ঠিক হয়ে গেছে, তখন বিরসোয়াতে জনবহুল এরিয়াতে, সিভিলিয়ান এরিয়াতে মিসাইল অ্যাটাক হয়েছে এবং এর জবাব আমাদের দিতেই হবে এবং আমরা সেই জবাব দেওয়ার জন্যই ইসরায়েলি সেনাকে নির্দেশ দিয়েছি। বক্তব্যটা খুব পরিষ্কার যে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, ঘোষণার অপেক্ষা ছিল, তার মধ্যেই হামলা। এটাকে যুদ্ধবিরতি, সংঘর্ষ বিরতি লঙ্ঘন হিসেবেই দেখা হবে এবং তাই জন্য আমরা পাল্টা হামলা চালাচ্ছি। ইরানের কি বক্তব্য? ইরানের বক্তব্যটা খুব ক্লিয়ার যে আমরা যতক্ষণ না যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে তার আগে পর্যন্ত হামলা চালিয়েছি। দুপক্ষই টেকনিক্যাল দিক থেকে ঠিক এবং তাই এই ঘটনার মধ্যেই ট্রাম্পের হস্তক্ষেপ এবং দুপক্ষই একটা মুখ রক্ষার জায়গা খোলা রাখলো। ধন্যবাদ। এদিকে যুদ্ধবিরতি ভঙ্গে ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বড় মুখ করে তিনি পোস্ট করেছিলেন ক্ষুব্ধ হওয়ারই কথা। যুদ্ধবিরতি ভঙ্গ মস্ত ভুল, সতর্কবার্তা মার্কিন প্রেসিডেন্টের। ইরান ইসরায়েল উভয় পক্ষকেই দোষারোপ মার্কিন প্রেসিডেন্টের। ইরানে বোমা ফেলবেন না, ইরানে বোমা ফেলবেন না, ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প। বোমা ফেললে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত লঙ্ঘন হবে, পাইলটদের ফিরতে নির্দেশ দিন, নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে ফোনে কথা ইসরায়েলের প্রধানমন্ত্রীর। One rocket that I guess was fired overboard. It was after the time limit and it missed its target. And now Israel's going out. These guys got to calm down. Ridiculous. I didn't like the fact that Israel unloaded right after we made the deal. They didn't have to unload. And I didn't like the fact that the retaliation was very strong. That's not what we want, I'll tell you. And I'm telling you, I'm not happy about that, Israel, either. Both violated it. I don't think I'm not sure they did it intentionally. They couldn't rein people back. I don't like the fact that Israel went out this morning at all, and I'm going to see if I can stop it. So as soon as I get away from you, I'm going to see if I can stop it, okay? আর ঠিক এই আবহে হুঙ্কার দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী। তিনি বলছেন তেহরান গুড়িয়ে যাবে। হুঙ্কার দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী।
এই সংঘর্ষ বিরতির মধ্যেই হুঙ্কার দিয়েছেন, তিনি বলছেন তেহরান গুড়িয়ে যাবে। অন্যদিকে ইরান বলছে তারা কারো কাছে মাথা নত করবে না, ফের হুঙ্কার দিয়েছেন খামেনি। ইতিহাস জানে ইরান কারো কাছে আত্মসমর্পণ করেনি। সোশ্যাল মিডিয়া পোস্ট ইরানের সর্বোচ্চ নেতার। পরমাণু কর্মসূচিও জারি রাখবে ইরান, জানিয়ে দিলেন খামেনি। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি খামেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। তিনি বলছেন কারো কাছে আমরা মাথা নত করব না। ইতিহাস জানে ইরান কারো কাছে আত্মসমর্পণ করেনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন খামেনি। এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা 4 ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা। 20 সেবায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। 3টি বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে, 9 জনের মৃত্যু হয়েছে। ইরানের নিশানায় 20 সেবার আইডিএফ এর হেডকোয়ার্টার। নতুন করে অন্তত 10টি মিসাইল ছুড়েছে ইরান, দাবি করেছে ইসরায়েল। रोहित जरा इस किताब को भी दिखाइए, बड़ा अच्छा रेफरेंस है इसका। अब देखिए कि ठीक उस विध्वंस की इमारत के बीच में ये किताब है, जिस किताब का नाम है सुसाइड, और ये राइटर जो है एमिली डुरखेम की किताब है ये सुसाइड। और जाहिर है मुझे नहीं पता कि ये सुसाइड किसका है। ये सुसाइड ईरान ने किया है, या सुसाइड इजराइल ने ये जंग छेड़कर की है, या फिर सीज फायर के नाम पर प्रेसिडेंट ट्रंप को इंगित करने वाली ये सुसाइड नाम की किताब का एक सांकेतिक महत्व। लेकिन इसमें कोई दो राय नहीं कि अभी के जो हालात हैं इसको देखकर तो मुझे नहीं लगता कि इजराइल अब सीज फायर को इतनी आसानी से मानने वाला है। जिस तरह से यहाँ पर देखिए, यहाँ का जर्रा जर्रा इस बात की गवाही दे रहा है। और TV9 के कैमरे पर उन तबाही की एक एक तस्वीरों को हम दिखाने की, बताने की कोशिश कर रहे हैं। देखिए सामने की बिल्डिंग में सुरक्षाकर्मी और राहतकर्मी यहाँ पर कोशिश में लगे हैं कि अगर कोई दबा हो तो उसको बाहर निकाला जा सके। वहीं इस पूरी बिल्डिंग के एक एक कोने को जो है सो अभी सर्च किया जा रहा है। जिस तरह की परिस्थिति बनी है, इसे देखकर तो साफ तौर पर यह लग रहा है कि इन तस्वीरों के बाद कहीं से भी किसी भी तरीके से, अगर मैं आपको ये कहूँ कि सीज फायर का कोई चिन्ह तो यहाँ मुझे नहीं दिखाई देता। आप देखिए कि इजरायली पुलिस फोर्स की तरफ से मैं देख रहा हूँ कि लगातार ये ड्रोन कैमरे के साथ शायद कोशिश कर रहे हैं कि ऊपर से या अलग अलग एंगल से, या कई बार ये ड्रोन अपने कैमरे के साथ अंदर में जाकर बहुत सारे हिस्से से ये देखने की कोशिश कर रहा है कि अगर कहीं से कोई निशान मिले जिससे ये पता चल सके कि इन मलबों के ढेर में, इस विध्वंस के बीच में, इन तबाही के तमाम सबूतों के बीच में अगर कोई ज़िंदगी किसी भी तरह से कराहते ही सही, लेकिन अगर वो बची भी हो तो उसको भी ढूंढा जाए, तलाशा जाए। तो ये हाल है यहाँ इस वक्त इजराइल के बीर सेबा के इलाके में। ये छोटा सा इलाका, लेकिन पिछले एक हफ्ते से ये दुनिया भर में सबसे अधिक चर्चा का विषय रहा, क्योंकि एक हफ्ते के दरमियान तीन बड़े हमले इस छोटे से बीर सेवा के इलाके में हुए। দেখুন আজকে 12 দিন হয়ে গেল ইরানে বেছে বেছে নির্দিষ্ট জায়গায় আঘাত হানছে ইসরায়েল। আর এই দেখে অনেকেই মনে করছেন যে হয়তো এই হামলার নেপথ্যে মোসাদের একটা বড় ভূমিকা আছে। তারাই দীর্ঘদিন ধরে ইরানে পড়ে থেকে ব্লুপ্রিন্টটা তৈরি করতে সাহায্য করেছিল। আর এবার ইরানে মোসাদ খুঁজতে চিরুনি তল্লাশি। সত্যি তো বেছে বেছে ইরানের পাকা মাথা যারা আছে, পদার্থবিদ যারা আছে, বিজ্ঞানী যারা আছে, তাদের লোকেশন কে দিচ্ছে ইসরায়েলকে? মোসাদ এজেন্টদের ধরতে মরিয়া এখন ইরান। ইসরায়েলের হামলায় ঘুম উড়েছে ইরানের। ইতিমধ্যে নিহত একের পর এক সেনা কমান্ডার, পরমাণু ও মিসাইল বিজ্ঞানীরা। সেনা কমান্ডারদের লোকেশন, পরমাণু ও মিসাইল বিজ্ঞানীদের গতিবিধি এত সব জানলো কি করে ইসরায়েল? আসলে ইরানের ঘরেই লুকিয়ে শত্রু, ইরান জুড়েই সক্রিয় মোসাদ, আর সেটাই এখন বড় মাথা ব্যথা ইরানের। ইরানের সেনা কমান্ডার, সায়েন্টিস্ট, এমনকি মিসাইল ভান্ডারের খুঁটিনাটি তথ্যও রয়েছে ইসরায়েলের নখদর্পণে। সব তথ্যই দিয়েছে ইরানে লুকিয়ে থাকা মোসাদ এজেন্টরা। এই পরিস্থিতিতে হাই অ্যালার্টে ইরানের গোয়েন্দা বিভাগ। গোয়েন্দা তদন্তে উঠে এসেছে ক্যাথরিন প্যারেজ শেকেটের নাম, তেহরানের মোসাদ স্পাই ক্যাথরিন।
ক্যাথরিন প্যারেজ শেকের সম্পর্কে ইরানি গোয়েন্দারা খোঁজ খবর করতেই কেঁচো খুঁড়তে কে উঠে। মোসাদের স্পাই ক্যাথরিন ফ্রান্সের নাগরিক। ট্রেনিং এর পর ইরানে ইসলাম ধর্ম গ্রহণ করেন ক্যাথরিন। ইরানের সরকারি অফিসারদের স্ত্রীদের সঙ্গে বন্ধুত্ব পাতান। সেই সূত্রেই ইরানের অফিসার বিজ্ঞানীদের ঘরে অবাধ গতিবিধি, তারপর ঘনিষ্ঠতা বাড়িয়ে গোপন তথ্য জোগাড়। সেই সব তথ্য ইসরায়েলি সেনাকে পাঠাতে দেরি করেনি মোসাদের এই স্পাই। আর সেই সব তথ্য পাওয়ার পরেই নিখুঁত হামলা ইসরায়েলি বায়ুসেনার। মোসাদের সাবধান ইরান। এখন হন্যে হয়ে মোসাদ এজেন্টদের বিরুদ্ধে বড় অপারেশনে ইরান পুলিশ। ইতিমধ্যেই ইরানের কার্জে গ্রেপ্তার করা হয়েছে 2 সন্দেহভাজনকে। ইরান পুলিশের দাবি, ধৃত 2 জন জার্মান নাগরিক পর্যটকের ভেক ধরে লুকিয়েছিলেন দেশে। ধৃত 2 জনের সন্দেহজনক গতিবিধি ছিল গোপন সেনাঘাঁটিতে। গোপন সেনাঘাঁটিতে গুলিও চালায় ধৃতরা। ইরানের দাবি, গ্রেপ্তার হওয়া 2 জনেই মোসাদের এজেন্ট। কার্জে 2 সন্দেহভাজন গ্রেপ্তারের পর ওয়ার্নিং বার্তা ইরানের। 23 জুনের মধ্যে ইসরায়েলি স্পাইদের আত্মসমর্পণের নির্দেশ, না হলে ধরা পড়লে কঠোর সাজার হুঁশিয়ারি দিচ্ছে ইরান প্রশাসন। ইরান প্রশাসনকে হুঁশিয়ারি দিতে হচ্ছে, তাহলে কি মোসাদ স্পাইদের ধরতে পুরোপুরি ব্যর্থ ইরানের গোয়েন্দা ও পুলিশ? তবে খড়ের গাদায় সূচ খোঁজার মতোই মোসাদ তল্লাশি চলছে। শুধু কোম শহরেই গ্রেপ্তার করা হয়েছে 22 জনকে। জানেন, এই কোম শহরের 30 কিলোমিটার দূরেই ফোর্দো নিউক্লিয়ার প্ল্যান্ট। রবিবার ভোরে সেই ফোর্দো প্ল্যান্টেই বাংকার বাস্টার GBU-57 বোমা ফেলেছে আমেরিকা।